রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। নির্বাচন হয় না, নৌকা মার্কা দিয়ে দেওয়া লাগবই। নৌকা মার্কা দুধ না দিতে কেন্দ্রতে আমরা দেখতাম না, শেখ হাসিনা আইবই। ও ভাই রে ভাই, একেই বলে আওয়ামী লীগের সাহস। রাজধানীর বুকে আবারও আওয়ামী লীগের কঠিন অ্যাকশন। রাজধানীতে আওয়ামী লীগের জটিকা মিছিল ঠেকাতে রাজধানী ও ধানমন্ডি জুড়ে পুলিশের তৎপরতা বেশ চোখে পড়ার মতো, কিন্তু তাতেও আটকানো গেল না আওয়ামী লীগের মিছিল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাজধানীর চিপাগল্লি দিয়েই বিশাল বিক্ষোভ মিছিল করে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সব দিক থেকেই কঠিন চাপে এবার ইউনূস সরকার। রাজধানী ও ধানমন্ডিতে আওয়ামী লীগের বিশাল নেতাকর্মী নিয়ে একের পর এক বিশাল বিক্ষোভ মিছিলে নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। কপাল খুলতে শুরু করেছে আওয়ামী লীগের। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের টার্গেট পরিবর্তন হয়েছে। সেপ্টেম্বরের টার্গেট এবার অক্টোবরে। গণমাধ্যম যুগান্তর সেই খবর দিচ্ছে। যুগান্তর বলছে আওয়ামী লীগ এবার অক্টোবরকে টার্গেট করে তাদের পরিকল্পনা সাজাচ্ছে। সেই পরিকল্পনাই রয়েছে নানা ধরনের কার্যক্রম। নানা ধরনের কার্যক্রম মানে আমরা এর আগে শুনেছিলাম, গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে গণমাধ্যম বলেছিল যে সেপ্টেম্বরের 28 তারিখ শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা বড় উপহার দিতে চান শেখ হাসিনাকে। কি উপহার? ঢাকার প্রতিটা প্রবেশ পথে তারা মিছিল করবে, শোডাউন করবে এবং একটা বড় জমায়েত এসে ধানমন্ডি 32-এ অবস্থান করবে। সেখান থেকে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়া হবে এবং সেটাই হবে শেখ হাসিনাকে জন্মদিনে দেয়া সেরা গিফট। কিন্তু শেষ পর্যন্ত সেই ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের চিত্র আমরা দেখিনি। তার মানে হচ্ছে যে গোয়েন্দা তথ্যগুলো হয় ভুল ছিল অথবা গোয়েন্দাদের কাছে তথ্য চলে যাওয়ার কারণে আওয়ামী লীগ সেই পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে। এবার যুগান্তর বলছে যে সেপ্টেম্বরের পরিকল্পনা অক্টোবরে বাস্তবায়ন করবে আওয়ামী লীগ। কি বলছে তারা? তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে। সেখানে বলা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, মিছিলে বাধা দিলে পাল্টা হামলা। অর্থাৎ ব্যাকআপ টিম দিয়ে পাল্টা হামলা ঘটানোর চেষ্টা করবে আওয়ামী লীগ, তেমনটা বলা হচ্ছে। যুগান্তরের এই রিপোর্ট বলা হয়েছে যে আজ থেকে শুরু হয়েছে অক্টোবর মাস। প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জনে মরিয়া এখানে বলা হচ্ছে কুচক্রী মহল। 24-এর গণ অভ্যুত্থানে পরাজয়ের পর তারা এই পরিকল্পনা করছে। সূত্র বলছে ইতিমধ্যে গোপনীয় তথ্য আদান প্রদানে পুলিশের সিক্রেট অ্যাপস গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী কানেকশনধারী সদস্যদের নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। অর্থাৎ পুলিশের মধ্যে একটা মজার ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে যে পুলিশের যারা উপর মহলের দায়িত্বশীল তারা আশঙ্কা করছে যে পুলিশের মধ্যে আওয়ামী লীগের লোকজন প্রচুর পরিমাণে ঘাপটি মেরে আছে, চুপ মেরে আছে, যারা সুযোগ বুঝে পুলিশের অ্যাকশনের ইনফরমেশনগুলো আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাকর্মীদের কাছে পৌঁছে দিচ্ছে। এই অ্যাকশনের পরিকল্পনাগুলো পৌঁছে দেওয়ার কারণে আওয়ামী লীগ সেই কর্মকাণ্ড থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে। অর্থাৎ পুলিশ থেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেছেন যে চিরকালই পুলিশের মধ্যে গোপনে এই ধরনের কর্মকাণ্ড করার মানুষ ছিল, এখনো আছে। আমরা সচেতনভাবে চেষ্টা করছি যে এই ধরনের কর্মকাণ্ড যেন না হয়, তবে এটা ঠেকানোটা খুব মুশকিল। অক্টোবর ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লাইন অফ অ্যাকশন প্ল্যান জানতে পেরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র বলছে মূলত পুরো পরিকল্পনার বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে, অর্থাৎ ভারত থেকে এটা মনিটরিং করা হচ্ছে। এই তথ্যটা পুরানো, এই তথ্যটা এর আগেও গণমাধ্যম বলার চেষ্টা করেছে যে ভারতে একটা কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি থেকে শেখ সেলিম, আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্র
স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকরা প্ল্যান করছে এবং সেই প্ল্যানটা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা সেপ্টেম্বরে সেই ধরনের কোনো শোডাউন আমরা দেখিনি। এখানে বলা হচ্ছে যে তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে নাশকতার ছক করছে। নাশকতার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করা। যুগান্তর বলছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করবে আওয়ামী লীগ। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি কাদেরকে টার্গেট করবে? আওয়ামী লীগ বিরোধী ব্যক্তিদের টার্গেট করবে, নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলা ব্যক্তিদেরকেই আওয়ামী লীগ টার্গেট করবে, টার্গেট করে তাকে মেরে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেবে? এই কথা কি বলতে চাইছে মূলত যুগান্তর? আমি ব্যাপারটাতে কনফিউজ যে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে কাদেরকে টার্গেট করবে আওয়ামী লীগ, এরকম কোনো একেবারে নিশ্চিত চিত্র গণমাধ্যম দিতে পারছে না। এরপরে বলা হচ্ছে চিহ্নিত ছিনতাইকারী ডাকাতদের সংগঠিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটাবে তারা। ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে পুলিশের বিরুদ্ধে অ্যাকশনে যাবে তারা। এবং 1 ঘন্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির 32-এ লাখো মানুষের সমাবেশের চেষ্টা করবে তারা। তার মানে ধানমন্ডিতে বসে পড়ার একটা প্ল্যান রয়েছে। ভারতীয় কিছু গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা বড় প্ল্যান রয়েছে, মার্চ টু যমুনা, অর্থাৎ চলো চলো যমুনা চলো, যমুনা ঘেরাওয়ের একটা পরিকল্পনা আছে ভারতীয় মিডিয়া বলছে। কিন্তু মিডিয়া বিভিন্নভাবে মিডিয়া থেকে এই ধরনের খবর আসছে, সেটা কোনো আগামাথা বোঝা যাচ্ছে না, সেটার কোনো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না। তাই বেশিরভাগ সময়ই মনে হচ্ছে যে মিডিয়া যার পক্ষে তার পক্ষে, অপোজিটের বিপক্ষে ইচ্ছা মতো মন গড়া কাহিনী সাজিয়ে কখনো কখনো উপস্থাপন করছে। এই যে যুগান্তর তার মতো করে ফ্যাসিস্টরা কি পরিকল্পনা করছে, কি পরিকল্পনা করতে পারে, হয়তো গোয়েন্দা সংস্থার কাছে এরকম তথ্য নেই, কিন্তু তারা বলছে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে, এক ধরনের খবর তৈরি করা যেন এটা হট কেক হিসেবে খায়, সেরকমটাও হতে পারে। আবার ভারতীয় গণমাধ্যম যারা আওয়ামী লীগের 5 বার সার্ভ করছে বলে আমরা আপাত দৃষ্টিতে মনে করি, তারা ব্যাপারটাকে এভাবে দেখতে পারে যে আওয়ামী লীগের এই ধরনের কর্মকাণ্ড নিয়ে যদি আমরা সংবাদ পরিবেশন করি, তাহলে আওয়ামী লীগ যে এখন একটা টপ মেজাজে আছে, ফুল গিয়ারে রয়েছে, সেটা বোঝানো যাবে। তাতে সরকারের মধ্যে আতঙ্ক বাড়বে। সরকারের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে একটা বড় আতঙ্ক এমনিতেই রয়েছে। এই আওয়ামী লীগ এলো, আওয়ামী লীগ ফিরে আসছে, ফ্যাসিস্ট ফিরে আসছে। আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে? আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ঠেকাতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। রাজধানী ও ধানমন্ডিতে আওয়ামী লীগের বিশাল নেতা কর্মী নিয়ে একের পর এক বিশাল বিক্ষোভ মিছিলে নজর কেড়েছে জাতিসংঘের। আওয়ামী লীগের কতটা জনসমর্থন, কতটা জনপ্রিয়তা, সেটা বুঝতে পেরেই নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চায় এবার জাতিসংঘ। মহা চিন্তা এবার ইউনূস সরকার। কি হবে সামনে ইউনূস ও তার সমন্বয়কদের, সেটাই দেখার অপেক্ষা এবার সাধারণ মানুষ। একতরফাভাবে নির্বাচন হয় না, নৌকা মাথা দিয়ে দেওয়া লাগবো। নৌকা মার্কা দুদিন আগে কেন্দ্রতেই আমরা দেখতাম না, শেখ হাসিনা আইবই।